আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে বানাবো ঈদের জন্য মালাই পুডিং। আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। ক্যারামেল করার জন্য আমি আধা কাপ চিনি দিয়ে দিব আর সাথে অল্প একটু পানি দিব। ক্যারামেল আমার হয়ে গিয়েছে। এখন আমি এতে 1 লিটার দুধ দিয়ে দিলাম। 1 লিটার গরুর দুধ আমি দিয়ে দিলাম। এখন ভয় পাওয়ার কিছু নেই। জাল দিতে দিতে ক্যারামেলটা মিশে যাবে এর সাথে, দুধের সাথে। এই যে আগার আগার পাউডার, আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলে নিব। 2 টেবিল চামচ আমি এই চামচে 2 টেবিল চামচ আগার আগার পাউডার 2 চামচ পানিতে গুলে নিয়েছি, ঠান্ডা পানিতে। এখন আমি এই দুধের মধ্যে এগুলো ঢেলে দিব। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার দুধ ফুটে গিয়েছে আগার আগার দেওয়ার পরে। এখন চুলা বন্ধ করে নিব। আর আমি এই বাটিতে মালাই পুডিং সেট করব, তাই আমি এতে ঢেলে দিব এই মালাইগুলো। আমি মালাই পুডিং সেট হওয়ার জন্য এই মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা রেখে দিব এইভাবে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি উপরে একটু বাদাম দিয়ে, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আমি কেটে রেখেছি, এই দেখেন, এগুলা দিয়ে সাজিয়ে আমি আরও আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। মালাই পুডিং আমার প্রায় ঠান্ডা হয়ে আসছে। আমি এখন সাইডে দিয়ে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি সুন্দর করে দিয়ে দিব। আর একটু বসলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপরে সার্ভ করার সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি বাদাম দিয়ে দিয়েছি। এখানে আমার কাজু বাদাম আর ছিল পেস্তা বাদাম, সাজিয়ে নিয়েছি। এখন আরেকটু সেট হলে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টার মতো রেখে দিব, কি আধা ঘন্টা। তারপরে আমার হয়ে যাবে মালাই পুডিং। তখন আপনাদেরকে আমি দেখাবো আমার মালাই পুডিং কিভাবে হয়েছে। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমার মালাই পুডিংয়ের লুক দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার জীবনের প্রথম মালাই পুডিং বানিয়েছি। আমি খুব স্যাটিসফাইড যে আমি পারছি। আমি আর কাটি নাই, আজকে আমার গেস্ট আসবে, তখন সার্ভ করব। এখন ফ্রিজে রেখে দিচ্ছি। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।